আপনি খুবই হাইলি আনপপুলার একটা কথা বলছেন, ফেসবুকে আপনাকে হাহা দিয়ে ভাষায় দিছে, আপনি বলবেন বট অ্যাটাক হয়েছে, হ্যাঁ, মব লালায় দেওয়া হয়েছে। ওকে, আপনি যে আনপপুলার কথা বলছেন সেটা কিন্তু বিষয় না। আচ্ছা, মানে কেন হাহা আসলো, হ্যাঁ, এটা বট। আর যদি হচ্ছে ওখানে লাইভ দিয়ে ভেসে যায় তাহলে হচ্ছে জনগণ এটাকে সমর্থন করেছে। আচ্ছা, তো বাম ডান জনগণ, তারপর মব, হ্যাঁ, ছাত্র জনতা, এগুলো হচ্ছে আপনার সব নামকরণের বিষয়, ওই পার্সপেক্টিভের বিষয়। তো যারা আপনার বলছে যে তারা কনফিউজড, তারা আমাকে কোন ক্যাটাগরিতে ফেলবে সেটা বুঝতে পারছে না, তাদের প্রবলেমটা হচ্ছে তারা বুঝতে পারছে না যে তারা বিভিন্ন ফিক্সড ছক নিয়ে কাজ করছে, অপারেট করছে, এবং আমাকে ওই ছকের মধ্যে বাঁধতে চাচ্ছে, এবং যখন সেটাতে প্রবলেম হচ্ছে তারা তখন কনফিউজড হয়ে যাচ্ছে। অথচ তাদের উচিত ছিল তার আগে ছকগুলোকে প্রশ্ন করা যে ওই ছকগুলো কিভাবে হইলো। এই যে মব ট্যাগ দেওয়া হচ্ছে আর হচ্ছে ছাত্র জনতা ট্যাগ দেওয়া হচ্ছে, বললেই তো হবে না যে আমি ছাত্র জনতার পক্ষের মবের বিপক্ষে। কিভাবে কোন জিনিসটা মব হয় আর কিভাবে কোন জিনিসটা ছাত্র জনতা হয়, এই যে পলিটিক্সটা, এইটাকে নিয়ে তারা যদি প্রশ্ন করতো তাহলে কিন্তু তাদের এক্স্যাক্টলি ইশরাক ভাই, আপনি নিজে ডানপন্থী না বামপন্থী সেটিকে আপনি সহজে উত্তর না দিয়ে আপনি বরং পন্থাটাকেই প্রশ্ন করতে বলছেন আপনার সমর্থকদের। নিশ্চয়ই আপনার সমর্থকরা পন্থাকে ডিফাইন করবেন এবং তারপরেই তারা আবারও জানতে চাইবেন যে আপনি আসলে কোন পন্থী। আমি একটু জানতে চাই, আপনি সকল বাস্তবতা বা সকল অনুষঙ্গের মাঝেই শাহবাগ এবং শাপলাকে কিভাবে টেনে আনেন? আপনি যেমনটি এইমাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ নিয়ে যখন কথা হচ্ছে সেখানে আপনি শাহবাগ এবং শাপলাকে টেনে এনেছেন, বাংলাদেশের সকল ঘটনার সাথে আপনি শাহবাগের সম্পর্ক কিভাবে খুঁজে পান? না, আপনার শাপলা এবং শাহবাগ এইটা হচ্ছে বাংলাদেশের গ্রামসিয়ান পরিভাষায় বলতে গেলে অর্গানিক ক্রাইসিস। আগস্টের পর অনেক কিছুই ইরিলেভেন্ট হয়ে গেছে, অর্থাৎ জুলাই বিপ্লবের পর অনেক কিছুই ইরিলেভেন্ট হয়ে গেছে, অনেক থিসিস আমাদের নতুন করে পর্যালোচনা করতে হচ্ছে। শাপলা শাহবাগ দ্বন্দ্বটাকেও আমাদেরকে খানিকটা পর্যালোচনা করতে হয়েছে। কিন্তু দেখেন, ইভেন আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্বের ইকুয়েশনে অনেক চেঞ্জ এসেছে। আচ্ছা, জামাতের রাজনীতি নিয়ে অনেক চেঞ্জ এসেছে, অনেক কিছু নিয়ে অনেক চেঞ্জ এসেছে, কিন্তু একটা দ্বন্দ্ব স্টিল টিকে আছে। আচ্ছা, সেটা ছিল শাপলা শাহবাগ। তো আমাদের সবখানে তো শাপলা শাহবাগ এই জিনিসটা আলটিমেটলি আমাদের খুঁজে পাওয়ার কোনো বিষয় না। আপনি দাড়ি রেখে কোথাও চাকরি করতে পারবেন কিনা, বা সেই চাকরি করার কন্ডিশনটা কিরকম হবে, অর্থাৎ আপনি চাকরির বিনিময়ে আপনাকে সারাক্ষণ কৃতজ্ঞ থাকতে হবে, নাকি আর 10 জন যেভাবে চাকরি করে প্রতিবাদী হতে পারে, তার যখন যেটা মন চায় সেটা সে বলতে পারে, যেটার প্রতিবাদ করার কথা সেটা করতে পারে, নাকি আপনি হচ্ছে আপনাকে চাকরি দিয়েছে এই জন্য আজীবন আপনাকে কৃতজ্ঞ হয়ে থাকতে হচ্ছে গভর্নমেন্টের প্রতি? সেটা গভর্নমেন্টের প্রতি হতে পারে, কর্পোরেট কোনো প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো এই সামান্য প্রশ্নটা এখানেও তো আপনার শাপলা শাহবাগ দ্বন্দ্ব হাজির আছে। আচ্ছা, বা আপনি চিন্তা করেন রাস্তাঘাটে বা এই যে ডাকসুতে, ডাকসু ইলেকশন চলছে। আচ্ছা আচ্ছা, মানে চাকরিতে শাহবাগ এবং শাপলা কিভাবে আসলো? আপনার দাড়ি টুপি আছে, হ্যাঁ, আপনার দাড়ি টুপি আছে, দাড়ি টুপি নিয়ে আপনি চাকরি পাবেন কিনা, হ্যাঁ, আপনার সেটা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, ভাইভাতে হতে পারে, আবার কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টরে হইতে পারে। চাকরি পাওয়ার পর আপনি আর 10 জন চাকুরের মতন সমান সুযোগ সুবিধা, সেলফ স্টিম নিয়ে, কনফিডেন্স নিয়ে আপনি সোসাইটিতে এবং অফিসে ওয়ার্ক করতে পারবেন কিনা, নাকি আপনাকে দাড়ি টুপির কারণে অনেক সময় চিন্তা করতে হবে যে না, আমার যেহেতু দাড়ি টুপি আছে তাই এই কথাটা আমি বলতে পারবো না। আচ্ছা, প্রবাবলি হ্যাঁ, এই কথাটা যদি আমি কোনো একটু সেকুলার টাইপের কাউকে দিয়ে বলাই তাহলে সমাজ একটু বেশি গ্রহণযোগ্যতা পাবে। তো তাহলে সেখানেও তো আপনার শাপলা শাহবাগ উপস্থিত। আপনার টিপ পরা একটা মেয়ে হেনস্থা হলে সেটা নিয়ে আমাদের বেশি সমাজে সাইকিতে এটা বেশি আঘাতপ্রাপ্ত হবে, নাকি বোরখা পরা কোনো মেয়ে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমাদের সমাজের সিভিল সোসাইটিতে সেটার আপনার এক ধরনের টিপ পরা মেয়েটা, তো এইটা খেয়াল তো আপনার শাপলা শাহবাগ উপস্থিত। আমি কয়েকদিন আগে একটা করছিলাম, ধরেন আপনার সংখ্যালঘু নিয়ে আমরা কথা বলছি, সংখ্যালঘু নিয়ে কথা বলার সময় আমরা বলছি হিন্দু ধর্মীয় সংখ্যালঘু যারা আছে, তারপর নৃতাত্ত্বিক যারা সংখ্যালঘু আছে সেখানে নিয়ে আমরা সংখ্যালঘুর অধিকার, তারপর সংখ্যালঘুর স্বায়ত্তশাসন, তারপর মায়ের ভাষায় শিক্ষা, আপনার পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা যেন নিজের ভাষায়, মায়ের ভাষায় যেন শিক্ষা লাভ করে, সে সকল অধিকার নিয়ে আমরা অনেক উচ্চকিত। অথচ আমাদের পার্লামেন্টের সামনেই
আমাদের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেই একটা বিরাট রিফিউজি ক্যাম্প আছে।